কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছো। আজ একটু আম, অন্য কাজে আম, সময়টা অন্যভাবে খরচা হয়ে গেছে, তাই তোমাদের জন্য এখন নিয়ে আসছি। তোমরা যখন সময় পাবে শুনে নিও। আবার পেয়ে শ্রোতা, গল্প বলল ট্যাঁট্যা, ছোট্ট মানুষের ছোট্ট গল্প। আজ পড়ছি লুকোচুরির শেষ পর্ব। লেখিকা শ্রীমতী বাণী পাত্র। ট্যাঁটাদের বাড়ির ভিতরে অনু আর রনু লুকোচুরি খেলছিল, কিন্তু বাড়ির ভিতরে রনুকে কোথাও খুঁজে না পেয়ে ট্যাঁটা অর্থাৎ অনুর মা খুব ভয় পেয়ে গেল। আগের সপ্তাহে মনে আছে তো কি হলো? তো চলো দেখে নিই, শুনে নিই। ট্যাঁটা ভয়ে সদর ঘরের দরজা খুলে দেখে রনু একা একা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ট্যাঁটা রনুকে চেঁচিয়ে বলল, রনু দাঁড়া, তুই একা কোথায় যাচ্ছিস? আমরা একসঙ্গে সবাই যাব। ও না দাঁড়িয়ে চলতে শুরু করে দিল। রনু একা রাস্তায় কোথায় কি হয়ে যাবে এই ভেবে ট্যাঁটা অনুকে বলল, তুই ঘরে খিল দিয়ে বাড়িতে থাক, আমি রনুকে নিয়ে আসছি। এই বলে ট্যাঁটা রনুকে আনতে চলে গেল। ট্যাঁটাকে দেখে রনু তখন ছুটতে শুরু করে দিল। ওকে যত দাঁড়াতে বলে ও তত ছুটতে লাগলো। এইভাবে ট্যাঁটা এবং রনু দুজনেই পরস্পরের দূরত্ব বজায় রেখে দৌড়তে লাগলো। ভর দুপুরে রাস্তায় কেউ কোথাও নেই। এইভাবে ছুটতে ছুটতে ট্যাঁটারা বুদের বাড়ি পেরিয়ে চলে এলো। এরপর রাস্তার বাঁকটা পেরিয়ে আরও কিছুটা যাওয়ার পর বাস রাস্তা পেরিয়ে অনুর ঠাকুরদাদার বাড়ি। ওই বাড়িতে সব আত্মীয় স্বজনেরা আছেন। বাস রাস্তার কথা মনে হতেই ট্যাঁটা ভয় পেয়ে গেল। যদি বাস রাস্তার উপর দিয়ে ছুটে পেরোতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন ট্যাঁটা খুব জোরে চেঁচিয়ে রনুকে দাঁড়াতে বলল। রনু না দাঁড়িয়ে ছুটতে লাগলো। রাস্তার বাঁকের মুখের কাছেই একজন অচেনা ব্যক্তি এসেছিলেন। ট্যাঁটা ওনাকে বলল, দাদা, আপনি ওই বাচ্চাটিকে ধরে দিন তো, আমি কিছুতেই ওকে ধরতে পারছি না। আমার কোনো কথাও শুনছে না। ওই অচেনা ভদ্রলোকটি তখন রনুকে ধরে ট্যাঁটার হাতে দিয়ে দিলেন। ট্যাঁটা রনুর হাতটা জোরে চেপে ধরে হাঁটতে লাগলো। রনু আপ্রাণ চেষ্টা করলো ট্যাঁটার হাত ছাড়িয়ে চলে যাবার জন্য। ট্যাঁটা বেশ খানিকটা বকুনিও দিল। এরপর দুজনে গন্তব্যস্থলে গিয়ে ট্যাঁটা রনুর মাকে বলল, রনুকে তোমার কাছে দিয়ে গেলাম। আমাকে না বলে ও কোথা দিয়ে বেরিয়ে এসেছে আমি জানতে পারিনি। তখন রনুর ছোট মাসি বলল, তুই কোথা দিয়ে বেরিয়ে এসেছিস? রনু বলল, মাহিমাদের গেটের নিচে যে ফাঁক ছিল তার নিচ দিয়ে গলে চলে এসেছি। ট্যাঁটা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। পুরোনো দিনের একটা ছোট্ট ঘটনা ট্যাঁটার মনে পড়ে গেল। ট্যাঁটারা যখন ভাড়া বাড়িতে থাকতো, সেই সময় ওয়াশরুমের দরজার নিচে ফাঁকা দিয়ে ছোট্ট একটা বানর ঢুকে গিয়েছিল। সেই সময় ছোট্ট অনু ওয়াশরুমের ভিতরে ছিল। ওই ছোট্ট বানরটি যে কোনো মুহূর্তে ছোট্ট অনুর ক্ষতি করে দিতে পারত। সেদিন ট্যাঁটা ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল অনুর কোনো ক্ষতি না হওয়ার জন্য। আজও ওটা একটা ভগবানকে ধন্যবাদ জানালো রনুকে ওর মায়ের হাতে তুলে দিতে পেরে। রনুর মা রনুকে হাতে পেয়ে ওর দৌরাত্ম্যর জন্য পিঠে দমাদম কয়েক ঘা বসিয়ে দিল। ঘা খেয়ে ছাড়া পেয়ে রনু স্থানীয় একটা ক্লাবের পাঁচিলে উঠে বসে রইল। এরপর ট্যাঁটা সবাইকে বলল, আমি এবার বাড়ি যাব। অনু বাড়িতে একা আছে, ওকে সঙ্গে করে এখানে নিয়ে আসব। ফিরতি রাস্তায় আসার সময় রনুকে পাঁচিলের উপর বসে থাকতে দেখে ট্যাঁটা রনুকে বলল, তোর মা তোকে ডাকছে, তুই বাড়ি চলে যা। এখন ট্যাঁটা একা একা রাস্তার উপর দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রনুর ছোট্টবেলার কথা মনে মনে ভাবতে লাগলো। রনু তখনও হাঁটতে শেখেনি। ট্যাঁটার কোলে থাকতে খুব পছন্দ করত। রনু খুব রোগা পাতলা ছিল। ট্যাঁটা রনুর মামিমা সে আর কত মোটাসোটা হবে। তা রনুকে কোলে নিলেই ট্যাঁটার মনে হতো হাতের ফাঁক দিয়েও গলে পড়ে যাবে। তাই ট্যাঁটা ওকে খুব চাপটে ধরে থাকতো। আজ লুকোচুরির জন্য ওর মায়ের কাছে মার খেলো।
তার মানে ঠিক আছে, বকা আমরা দিই, তাই তো? তারপরেও অন্যের কাছে কেউ বকা খেলে, যাকে আমরা বকা দিই, একটু মন খারাপ হয়ে যায়, তাই বোঝা যাচ্ছে। তো সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর এরকম দুষ্টুমি করো না। দুষ্টুমি তো করবোই আমরা সবাই, ছোট বড় সবাই করে। কেউ আচার চুরি করে, কেউ মাকে উত্ত্যক্ত করে, কেউ বাবাকে বিরক্ত করে, সবাই আমরা করি। কিন্তু এরকম যেন না হয়, যাতে আমাদের নিজেদের বিপদ ঘটে, যাতে আমাদের বাবা মারা, গুরুজনেরা চিন্তিত হয়ে পড়েন। কেমন? তাহলে আজ এই অবধি, সকলে আনন্দ থেকো, ভালো থেকো, টাটা।